ওই পাহাড়ি টার্নগুলো নিতে কিন্তু দারুণ লাগে, দারুণ। আর রাস্তাটা যেমন সুন্দর, আর এই যে দেখতে পাচ্ছ সামনে দিয়ে যেটা গেছে, এটা হচ্ছে তোমার ন্যাশনাল হাইওয়ে 19। আমি যখন चलो ठीक है, चलिए। आपका नाम क्या है? मनोज। मनोज, ओके, थैंक यू। পরেশনাথ যাত্রার শেষ ভিডিওটা আজকে এখান থেকেই করছি, যেটা কিনা বাড়ি ফেরার পালা। তো আমি যে হোটেলে ছিলাম, তো সেই হোটেলের ছবিটা তোমরা দেখে নাও। এই হোটেলটায় আমি ছিলাম ঝাড়খণ্ড স্টেটের গিরিডি ডিস্ট্রিক্টের মধুবন। এটাতে পরেশনাথ যেতে হলে ঠিক এখানেই তোমাকে স্টে করতে হবে। এখান থেকে কিন্তু জার্নিটা স্টার্ট করতে হয়। তো হোটেলের যে ওনার আছে তার সঙ্গে একটু কথা বলে নাও যে অ্যাড্রেসটা কী আছে ওনাদের, আর লোকেশনটা কী আছে, টোটাল প্রপারভাবে শেয়ার করে দেবে। আর ওনাদের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। Jain Bhavan, Madhuban, in front of Digambar Jain Hospital, Main Road, Ring Road, Madhuban. 8540969108 contact number. One room capacity 5%, small room capacity 3%. Thank you. তো যাই হোক, সবই শুনলে যে ওনার আছে ওনার কাছ থেকে বাড়ি ফেরার যে জার্নিটা আছে, তো আজকে এখান থেকে স্টার্ট করছি। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগ। তো চলো গাড়িটা স্টার্ট করা যাক। তো এখন আমি হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সবাইকে টাটা করে। টাটা, ওকে। এখন বাজে 11:31। তো আমি জার্নি স্টার্ট করলাম, দেখি কত সময় গিয়ে পৌঁছাই। তো এই হোটেল থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড়টা, এটাই হচ্ছে পরেশনাথ পাহাড়। তো এখান থেকে ডান দিকে জাস্ট 1 মিনিট মতো লাগবে এখান থেকে যেতে। আর বাদিকে যেতে হলে বাদিকে আমি চলে যাচ্ছি মেন রুটের দিকে। তো এই যে পরেশনাথের যে গেটটা রয়েছে দেখতে পাচ্ছ সামনে, এই গেটটা থেকে আমাকে যেতে হবে বাদিকে। এই আমি এখন উঠে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 114A-তে। তো চলো এবার এইদিকে দিকে রাস্তা ধরে আমাকে এগোতে হচ্ছে NH 19-এর দিকে। তো এই রাস্তাটাও তোমাদের কালকে দেখিয়েছি, তো আজকেও তোমাদের একটু দেখিয়ে দিই। তো আজকে যেহেতু আমি টানা এখান থেকে বেরিয়ে যাব, কালকে ঠিকঠাকভাবে পরেশনাথ থেকে আমার বাড়ি পর্যন্ত কতটা রাস্তা হলো এক্স্যাক্ট তোমাদেরকে জানাতে পারিনি। তো আজকে আমি ডিটেলস কতটা রাস্তা আমি মানে গুগল ম্যাপে তো দেখায় আমার বাড়ি থেকে 325 কিলোমিটার, কিন্তু বাই রুটে কত হচ্ছে, অরিজিনালি কত হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ আমি 400 কিলোমিটার জিরো করে বাড়ি থেকে এসেছিলাম, তো ওখান থেকে আসার পর আমি 411 কিলোমিটার পর্যন্ত চালিয়েছি। তো বাদবাকি এখন 411 থেকে কতটা রাস্তা হয় তো ক্যালকুলেট করে তোমাদেরকে আমি জানিয়ে দেবো অবশ্যই, যে আমার বাড়ি পর্যন্ত কত কিলোমিটার রাস্তা হলো। তো এই সুন্দর উঁচু নিচু রাস্তা শুরু হয়ে গেছে। তো যেমন রাস্তা ঢাল রাস্তা এরকম করে একদম এরকম করে নিচু হয়ে বেরিয়ে যাচ্ছে, তেমন কিন্তু রাস্তা ভালো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। তো দেখো এই পাহাড়ি টার্নগুলো নিতে কিন্তু দারুণ লাগে, দারুণ। আর রাস্তাটা যেমন সুন্দর, আর তার চারিদিকে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। দেখো মানে শাল পলাশের সব জঙ্গল, পুরো একদম শাল পলাশের জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা গেছে, তা দারুণ লাগছে, দারুণ। তো এই রাস্তাটা গাড়ির জ্যামও কম রয়েছে, খুবই কম গাড়ি চলে। তো তোমরা এই রোডে এই রোডের ভিউটা এনজয় করো, আর দারুণ লাগবে। তো দেখো রাস্তাগুলো কেমন পরপর উপর থেকে নিচে নেমে গেছে। তো আবার কিন্তু দূরে গিয়েও দেখো বাইকগুলো, যে দূরে বাইকগুলো আসছে ওগুলো তো উপর থেকে নেমে আসছে।
আর পরেশনাথ পাহাড়কে পেছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু চলে এসেছি এখন ডুমরিতে। এই ডুমরি থেকে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 19কে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ সামনে দিয়ে যেটা গেছে এটা হচ্ছে তোমার ন্যাশনাল হাইওয়ে 19। আমি যখন এসেছিলাম তখন ওই পাশ দিয়ে ঘুরে এখান দিয়ে ঢুকেছিলাম। তো এখন এখান দিয়ে ঢুকে গিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব। এই ব্রিজের সাইড দিয়ে গিয়ে গিয়ে আমি কিন্তু ন্যাশনাল হাইওয়েতে গিয়ে 19 উঠে যাব, যেটা কিনা আগে ওই পাশ দিয়ে ঢুকে গিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে মানে হাইওয়ের নিচ দিয়ে এসেছিলাম, সেটা কিন্তু এখন যেহেতু আমি এখন বাদিকের লেনেই যাব, তো আমি কিন্তু এটার মধ্যে ঢুকে যাচ্ছি। একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি, যখন তোমরা কলকাতার দিক থেকে আসবে তখন যদি তোমরা লোকেশান মারো মধুবন কিংবা পরেশনাথ, তো তাহলে কিন্তু তোমাকে অনেক আগে থেকে 20-25 কিলোমিটার আগে থেকে এই যে ডুমরি, এই ডুমরির কিন্তু 20-25 কিলোমিটার আগে থেকে অনেক ছোটো ছোটো রুটগুলো দেখাবে। তো সেই রুটগুলো কিন্তু পাড়ায় ভেতরে গেছে, প্লাস হয়তো দেখা গেল পরেশনাথ পর্বতের কোনো একটা সাইডে গিয়ে তোমাকে তুলে দিচ্ছে। তো সেই জন্য কিন্তু তোমরা সবসময়ের জন্য কলকাতা থেকে আসার সময় ডুমরি বলে যেই জায়গাটা থাকবে, সেই ডুমরি বলে সেই জায়গাটা কিন্তু লোকেশানটা মারবে। আর ডুমরি লোকেশানটা মারলে পরে তোমার কিন্তু ওই ডুমরি ফ্লাইওভারের পড়বে, ফ্লাইওভারের নিচ দিয়ে তুমি যাবে। ওখান থেকে 20 থেকে 22 কিলোমিটার মতো রাস্তা, ওখান থেকে মধুবন যেতে হয়, সেটাও কিন্তু হাইওয়ে। আর সেই রাস্তাতে তোমাদেরকে দেখালামই যে ওই রাস্তাটা কতটা সুন্দর। তো সেই জন্য সবসময়ের জন্য তোমরা কলকাতার দিকে আসার সময় ডুমরি বলে যেই জায়গাটা, সেই জায়গার লোকেশনটা মারবে। এই যে ডুমরি থেকে দেখবে একটা ফ্লাইওভার মানে ওভার ব্রিজ উঠে যাচ্ছে, তোমাকে কিন্তু নিচ দিয়ে চলে যেতে হবে, বাদিক দিয়ে নেমে আর ঢুকে গিয়ে তোমাকে কিন্তু ব্রিজের নিচ দিয়ে ডান দিকে করে নিতে হবে। তো সেই জন্য সবসময়ের জন্য এই জিনিসটা খেয়াল রাখবে, কারণ কালকে আমি আসার সময় আমার কিন্তু এই জিনিসটা হয়েছিল। অনেক রাস্তা দেখাচ্ছিলো আমাকে, তোপচাচি থেকে রাস্তা দেখাচ্ছিলো, তো রাস্তা কমও দেখাচ্ছিলো, কিন্তু দেখছি না এগুলো। তারপরে লোকের কাছে জিজ্ঞেস করার পরে ওনারা বললেন যে না, এখান থেকে গেলে কিন্তু অনেক পাড়া গ্রামে পড়বে, আর তুমি পরেশনাথের যে কোনো একটা জায়গা কিন্তু তোমাকে রাস্তাকে তুলে দেবে। তো সেই জন্য তোমাদের সুবিধা হবে সবচেয়ে ডুমরি বলে যে জায়গাটা আছে, ওই ডুমরিতে লোকেশনটা মেরে তারপরে তোমরা আসো। ডুমরি চলে আসলে ডুমরি থেকে একদম ডান দিকে নিয়ে নেবে, একই রাস্তা চলে গেছে তোমার মধুবনের ওখানে। বড় গেট আছে, রাস্তায় বোর্ড আছে, কোনো অসুবিধা নেই ওখানে চিনতে। আর রাস্তার কন্ডিশন A1। আর এই যে আমার বাঁদিকে কলকাতার দিকে যাওয়ার সময় যে আমার বাঁদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু পরেশনাথ পাহাড়। তো সেই জন্য এদিক দিয়ে কিন্তু অনেক রুট আছে, তোমাকে কিন্তু দেখিয়ে দেবে সেটা তুমি কিন্তু যেখান থেকে ট্রেকিং শুরু হয় বা যেখান থেকে গাড়িতে যাওয়া শুরু হয়, ডুলি পাওয়া যায়, তুমি কিন্তু সেই সব জায়গাগুলো পাবে না। তো তোমাকে সেগুলোতে যেতে হলে কিন্তু মধুবনেই যেতে হবে। আর আমি কিন্তু সেই একদম পরেশনাথ পাহাড়ের টপটায়, একদম যে টপ দেখতে পাচ্ছ, সেই টপেই কিন্তু রয়েছে পার্শ্বনাথের মন্দির। আমি কিন্তু সেই পার্শ্বনাথের মন্দিরে ওখানেই গিয়েছিলাম। তো দেখো এখান থেকে কিন্তু ওই পাহাড়ের উপর থেকে ভাবছিলাম কোন রাস্তাটাকে দেখা যায়, তা দেখছি যে এই রাস্তাটাকেই দেখা যাচ্ছিল। তো এখান থেকে দেখাচ্ছে বোর্ডে কলকাতা 318 কিলোমিটার, দুর্গাপুর 148 কিলোমিটার, ধানবাদ 43 কিলোমিটার। তো আমি মধুবন থেকে বেরিয়ে এসছি, এখন হচ্ছে
60 কিলোমিটার। তো মোটামুটি 100 কিলোমিটার করার পরে দুপুরের লাঞ্চটা সেরে নেবো। মানে অলরেডি ঘড়িতে বেজে গেছে 12টা 31। তো আরও 40 কিলোমিটার মতো করে নেবো, 40-50 কিলোমিটার। ওই 40 কিলোমিটার করেই এবার ওটা দুপুরে লাঞ্চটা করে নেবো। কারণ এই রাস্তায় প্রথম দিকে চালাতেই সবচেয়ে ভালো লাগে, কারণ প্রথম দিকে যদি একটু রাস্তাটা কমিয়ে রাখা যায়, খাওয়া দাওয়া একবার হয়ে গেলে তখন কিন্তু শরীরটা একটুখানি ঝিমিয়ে পড়ে। তো সেই জন্য চাইছি, কারণ আমার 300 কিলোমিটার আপ একটু রাস্তা রয়েছে, তো সেখান থেকে যদি 100 কিলোমিটার কমিয়ে রাখি তো অনেকটা রাস্তাই কমে যাবে। তো আমার 100 কিলোমিটার ফার্স্ট 100 কিলোমিটার রান করা হয়ে গেছে। তো এবার একটু রেস্ট নিয়ে নেবো, রেস্ট বলতে লাঞ্চটা সেরে নেবো। কিন্তু আবার এখানে বৃষ্টিও আসছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। দেখি একটা হোটেল দেখে দাঁড়াবো। সামনে ভালোই মেঘ করেছে, সম্ভবত বৃষ্টি নামতেই পারে, কারণ 2-4 ফোঁটা এখানে পড়ছিল। দেখি কি হয়, কারণ রেইনকোট সবই আছে ব্যাগে। তাহলে রেইনকোটটা দাঁড়িয়ে বের করতে হবে। ওই একবার হোটেলে ঢুকে যাবো সেরকমই চিন্তাভাবনা রয়েছে। তো একটা হোটেল দেখে নিই ভালো দেখে। একটা হোটেল দেখেছি, তো এটাই খেয়ে নেবো গিয়ে। A few moments later. चलो भाई, ठीक है, चलिए। आपका नाम क्या है? मनोज। मनोज। हाँ, ओके, थैंक यू। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখান থেকে বেরিয়ে এলাম। তো এখানে একটা ভাই ক্যামেরা দেখে জিজ্ঞেস করছিল যে কোনো প্ল্যাটফর্মে তুমি ভিডিও আপলোড করো কি না। তো আমি বললাম ইউটিউবে। তো তখন নামটা জানতে চাইলো। তা ভাইটার নাম হচ্ছে মনোজ। তো এইগুলোই তো কী বলো তো, এই রাস্তাঘাটে চলাফেরা, এই সবার সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, এগুলো বেশ ভালো লাগে। চলো, তা ঘড়িতে এখন টাইম হয়েছে 2:05। আমি এখনও ঝাড়খণ্ড পার করতে পারিনি, তো হয়তো সামনেই ঝাড়খণ্ড পার করব। তো চলো এগিয়ে যাই। তো আমার আজকের জার্নির ফার্স্ট টোল আসছে, এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যেই। আর আরেকটা টোল আসবে আমার, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো আজকে জার্নি আমার ফার্স্ট টোল। তো বাইকে তো আমাদের যেহেতু টোল লাগে না, তো সাইড দিয়ে বেরিয়ে গেলাম। তো আকাশটা মেঘলা মেঘলা করেছে। তো আমি যখন খেতে ঢুকি তখন খানিকটা বৃষ্টিও পড়ছিল, খুবই সামান্য পরিমাণে বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য আমি হোটেলে তাতেই ঢুকে গেলাম, কারণ বৃষ্টি না হলে ভিজতে হবে। তো এখন আকাশটা মেঘলা রয়েছে, বেশ ভালোই ওয়েদার রয়েছে। কালকে যখন গিয়েছিলাম তখনও কিন্তু এরকম ওয়েদারই ছিল। তাই এখনকার ওয়েদারটাও ঠিক তেমনই লাগছে, বেশ সুন্দর, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে বেশ গাড়ি চালাতে।
আর রোদ হলে একটা মারাত্মক রোদের তাপ, কারণ ঝাড়খণ্ডের গরম একদম নামকরা গরম রয়েছে, কিন্তু সেই জিনিসটা পাইনি আমি, কালকেও পাইনি বা আজকেও পাইনি। আর গেল কালকে যেটা ভাতিন্ডায় গিয়ে মেঘলা ছিল, কিন্তু গরম ছিল একটু, কিন্তু তেমন নয়, সেই রোদের তাপের গরম সেটা ছিল না, কিন্তু একটু গরম ছিল কালকে ভাতিন্ডায়। তো যাই হোক, এগিয়ে যাই, কারণ এখনও আমাকে 225-30 কিলোমিটার মতো যেতে হবে। তো আমি বেরিয়েছিলাম 11:10-এ, তা এখন বাজে 2:10। তো আমি এখানে কিন্তু অনেকটা সময়ই কাটালাম, হোটেলে বসে খাওয়া দাওয়া করে অনেকটা সময়ই কিন্তু আমি এখানে কাটালাম। কারণ অলরেডি আমার হোটেল থেকে বেরোনোর পরে 3 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি রাস্তা কভার করেছি 100 কিলোমিটার। এই হোটেলে 40 মিনিট মতো আমি সময় কিন্তু কাটিয়ে দিয়েছি। আর এই হচ্ছে লাস্ট ঝাড়খণ্ডের সীমানা। তো এই পারটা ঝাড়খণ্ড রয়েছে, আর ওই পারটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল। আমি কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের দিকেই যাচ্ছি। আর এই যে কি নদী, এটা নদীটা ঠিক আমার জানা নেই, তো তোমরা যদি কেউ জেনেও থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ভালো মার্কিং, যেটা কিনা ঝাড়খণ্ড হচ্ছে, আমি যে পেছন দিক থেকে আসছি ওদিকে হচ্ছে ঝাড়খণ্ড, আর যেদিকে আমি সামনে এগোচ্ছি ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানে গাড়ির চেকিং চলছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেকিং সবসময়ই চলে, কারণ এখানে যত রাস্তা ঝাড়খণ্ডে এসেছি, 100 কিলোমিটারের ওপরে এসেছি, কোথাও রাস্তায় কোনো পুলিশ গাড়ি চেকিং নেই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকার সময় কিন্তু চেকিং শুরু হয়ে গেল, কারণ যেহেতু একটা বর্ডার এলাকা, একটা স্টেট থেকে একটা স্টেটে আসছে, তো সেখানে চেকিংটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইরকম চেকিংটা কিন্তু ঝাড়খণ্ডে নেই। তো সামনে বোর্ড দেখাচ্ছে বাঁদিকে 180 কিলোমিটার খড়গপুর, সিউড়ি 60 কিলোমিটার বাঁদিকে, বিমানবন্দর 14 কিলোমিটার, কলকাতা 203 কিলোমিটার, কলকাতা 203 কিলোমিটার। তো সামনে আসবে দুর্গাপুর। আজকে দিনের আমার রাইডের সেকেন্ড টোল বা শেষ টোল, কারণ আমার আর কোনো টোল প্লাজা পড়বে না, এটাই লাস্ট। আর এই টোলটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। তো ঘড়িতে বাজে এখন 3:24। তো আমি আছি এখন পানাগড়ে। তো এই পর্যন্ত আমার মধুবন থেকে রাস্তা কমপ্লিট হলো 190 কিলোমিটার। মধুবন থেকে পানাগড় এখানে এসছি, তো 190 কিলোমিটার কমপ্লিট হলো, আর টাইম হয়ে গেছে 3:24। তো চলো আর একটু পরে একবার দাঁড়াবো,
দাঁড়িয়ে একটু জল খাবো। তো সামনেই একটা জায়গা দেখে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল আর চা খাবো। কারণ ওখান থেকে লাঞ্চ সেরেই গাড়ি চালিয়েছিলাম, টার্গেটে গিয়ে করেছি যে 100 কিলোমিটার করে করে একটা স্টেপ রাখবো। প্রথমে 100 কিলোমিটার এসে দাঁড়ালাম, তারপরে আবার এই স্টেপটা 100 কিলোমিটারই রাখবো। তো এরকম করেই এগিয়ে যাব। সামনে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে, হয়তো বর্ধমানের দিকে বৃষ্টি বৃষ্টি হতে পারে। তো যা মেঘ দেখছি রাস্তায়, সামনের দিকে প্রচুর পরিমাণে মেঘ। তো আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ করা নেই, বা আমারও রেনকোট ফেনকোট পরা নেই। তো আমি গোপ্রোটাকে খুলে রাখবো এখনই, কারণ ছাতা রেনকোট সব ব্যাগের মধ্যে রয়েছে, এগুলো বের করে পড়তে হবে যদি বৃষ্টি নামে। তো কিন্তু যা মেঘ করেছে তাতে বৃষ্টি হওয়ারই কথা। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভিডিওটা এখানে এন্ড করতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।